হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের ক্রিসপি লেগের রেসিপি। তোমরা মনে করছো কেএফসির মতো না? তো না, এটা কিন্তু কেএফসির মতো না। আমার নিজের মতন করে আমি এটা বানিয়েছি, আমার নিজের রেসিপি বলতে পারো। এই ক্রিসপি লেগটা খেলে কিন্তু তোমাদের বারবার তৈরি করতে ইচ্ছা করে আর বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো এই ইজি রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। আমার কাছে কিন্তু দুটো লেগ পিস ছিল, আর এই লেগ পিস দুটোকে দেখো খুব ভালো করে আমি একটু কাট করে নিয়েছি, যেরকমভাবে আমরা তন্দুরিতে করার জন্য কাট করি। দেখো সুন্দর করে কিন্তু কাট করে নিয়েছি যাতে মশলাটা কিন্তু এর ভেতর ঢুকে যায়। এবার চিকেনটাকে ম্যারিনেশনের পালা। এবার দিয়ে দেবো সামান্য একটু স্বাদ অনুযায়ী নুন, আর দেবো সামান্য একটুখানি হলুদ, একদম একটুই লাগবে হলুদটা। তারপরে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে, আর অল্প একটুখানি গরম মশলা, আর দেব আদা রসুন পেঁয়াজ বাটা 1 চামচ মতন। এবার মশলাটার সাথে চিকেনটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি আধ ঘন্টা মতন আমি এখানে ম্যারিনেশনের জন্য রাখবো এটাকে ঢেকে। আধ ঘন্টা পর দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার কিছু জিনিস লাগবে, তার মধ্যে ফার্স্ট নেব হচ্ছে কর্নফ্লেক্স। বাড়িতে যেরকম নর্মাল কর্নফ্লেক্স থাকে সেই কর্নফ্লেক্সই তোমরা ইউজ করতে পারো। এখন কর্নফ্লেক্স তো খোলাও বিক্রি হয় বাজারে, তো সেটাও নিতে পারো। এখানে মোটামুটি কর্নফ্লেক্স আমি 200 গ্রাম মতন নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা কোটিংয়ের জন্য। আর নেব একটা ডিম, একটা থেকে দুটো ডিম নিলেই কিন্তু যথেষ্ট। এবার ডিমটা ফাটিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এবার ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দেব সামান্য একটুখানি বিট নুন। এই দিয়ে কিন্তু খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এবার সুন্দরভাবে কিন্তু চিকেনটাকে কোটিং করতে হবে। তার জন্য চিকেন লেগ পিসটা নিয়ে খুব ভালো করে ময়দার মধ্যে আগে কোটিং করে নেব। দেখো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সুন্দরভাবে ময়দাটাকে চিকেনের সাথে একটুখানি মিশিয়ে নিতে হবে। আর এক্সট্রা যে ময়দা থাকবে সেটা কিন্তু ভালোভাবে ঝেড়ে নিতে হবে। এবার দিয়ে দেবো ডিমের গোলায়। এবার ডিমের গোলার মধ্যে দিয়েও কিন্তু খুব ভালো করে এটাকে এপিট ওপিট করে উল্টে নিতে হবে, যাতে ডিমটা পুরোটাই চিকেনের গায়ের মধ্যে লেগে যায়। এবার দিয়ে দেবো কর্নফ্লেক্সের মধ্যে। এবার খুব ভালো করে কিন্তু কর্নফ্লেক্সটা লাগিয়ে নিতে হবে। তোমরা ডবল কোটিংও করতে পারো, মানে কর্নফ্লেক্সের পরে আবার তোমরা ডিমের যে গোলা আছে সেটার মধ্যে একটু কোটিং করে নিয়ে আবারও তোমরা কর্নফ্লেক্সে দিতে পারো। আমি একটাই কোটিং করছি। দেখো খুব সুন্দর করে কিন্তু একটা রেডি হয়ে গেছে। সেকেন্ডটাও কিন্তু সেমভাবে তৈরি করে নেব। ফার্স্টে ময়দার মধ্যে দিয়ে কোটিং করে ডিমের গোলায় দিয়ে তারপরে কর্নফ্লেক্সে। এটা রেডি করে নিয়ে কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য আমাদের এমনি নর্মাল ফ্রিজারে দিতে হবে, যাতে এটা খুব ভালো করে একদম সেট হয়ে যায়। তো চলো এটা রেডি হোক, ততক্ষণ আমরা একটুখানি কড়ায় তেলটা গরম করে নিই। এবার কড়া বসিয়ে তাতে কিন্তু অনেকটা পরিমাণ সাদা তেল আমি দিয়ে নেব। আর এটা যেহেতু ডুবো তেলে একদম ভাজা হবে, তাই কিন্তু অনেকটা তেলই দিতে হবে। দেখো 5 মিনিট পর কিন্তু একদম সেট হয়ে গেছে, আর আমাদের তেলও একদম গরম হয়ে রেডি, আর আমাদের চিকেনও ফ্রাই হওয়ার জন্য একদম রেডি। আর এই দুটো পরপর দিয়ে দেবো। ড্রামস্টিক দুটো কিন্তু তেলে দেওয়ার পর একদম লো টু মিডিয়াম ফ্লেমেই এটা রান্না করতে হবে। মোটামুটি সব মিলিয়ে 5-7 মিনিটের মধ্যেই এটা হয়ে যায়। তো এবার দেখো হাতায় করে কিন্তু ড্রামস্টিকের ওপরে এইভাবে কিন্তু আমাদের গরম তেলটা দিয়ে নিতে হবে, যাতে ওপরটাও খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে যায়। একদম গোল্ডেন ফ্রাই হলে কিন্তু দারুণ দেখতে লাগবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর একদমই ভুলেও কিন্তু গ্যাস জোরে করবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো খুব সুন্দর করে কিন্তু গোল্ডেন ফ্রাই হয়ে গেছে আমাদের লেগ পিস, কিন্তু ক্রিসপি লেগ পিস। আমাদের ক্রিসপি লেগ পিস কিন্তু একদম রেডি। এবার ক্রিসপি লেগ পিসগুলোকে আমি তুলে নিয়ে কিন্তু টিস্যু পেপারের ওপর দেবো। যেহেতু এটা প্রচন্ড অয়েলি, তাই জন্য টিস্যু পেপারের ওপর দিলে কিন্তু কিছুটা পরিমাণ অয়েল টিস্যু পেপার টেনে নেবে, তাই আমি এখানে একটু টিস্যু পেপার ইউজ করেছি।
দেখো ক্রিস্পি লেগ পিস একদম রেডি হয়ে গেছে। চা বা কফির সাথে কিন্তু বিকাল বেলায় বা সন্ধ্যাবেলায় দারুণ জমে যাবে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।